তোমরা যারা সেন্ট মার্টিন যাওয়ার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তারা কিন্তু এখানে শাহপরীর দ্বীপে আসলে সেন্ট মার্টিনের একটা ফিল পাইতে পারো। কিভাবে উড়িন ভালো দেখো তো সেন্ট মার্টিনের মতো ফিল আসে কিনা। ঢাকা থেকে যারা আসবা, তারা হচ্ছে গ্রিন লাইন, তারপর হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের বাস আছে, সেখান থেকে সরাসরি টেকনাফ চলে আসবা। টেকনাফ আসার পর ছোট ছোট যে টমটম গুলো আছে বা ছোট ছোট যে সিএনজি গুলো আছে, ওইগুলা দিয়ে সোজা শাহপরীর দ্বীপে চলে আসলে একটা সেন্ট মার্টিনের মতো একটা ভিউ পাইতে পারো, সেন্ট মার্টিনের ফিল নিতে পারো। এখানে হচ্ছে থাকাটা একটু ফেরা, তবে আশেপাশে খোঁজ করলে থাকার ব্যবস্থা আছে, তবে খাবারের মান এখানে খুব ভালো। আমি গত 2 দিন যাবত এখানে আছি, খাবারের মান আসলেই খুব ভালো। আর তাছাড়া এখানে হচ্ছে বিজিবি, তারপরে হচ্ছে আহ নৌবাহিনী, কোস্ট গার্ড, তাদের তৎপরতা এখানে বেশি, যার কারণে একটা মানে সেফটি আছে, এখানে সেফটি ফিল হয়, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তাছাড়া এখানে লোকাল মানুষ যারা আছে, লোকাল মানুষগুলা, তাদেরও আচার ব্যবহার খুব ভালো, তারা খুব ফ্রেন্ডলি। যারা পর্যটক যারা এখানে আসবা, তাদের আসলে কোনো প্রবলেম হবে না, যতটুকু আমার মনে হয়েছে। আমি এখানে 2 দিন যাবত আছি, তাদের সাথে কথা বললাম, তাদের সাথে চলাফেরা করলাম, প্লাস এখানে লোকাল যে ইয়াং জেনারেশন, মানে আমাদের বয়সী যে ভাইগুলো আছে, তারাও খুব ফ্রেন্ডলি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি একটু এখানটাতে দেখাও, যদি একটু ওইখানে বসার পর, ওইখানে বসার পর, এই জেটি ঘাটে বসার পর মনেই হবে না যে আমরা বাংলাদেশের ভূখণ্ডে আছি। ওইটা শাহপরী দ্বীপের একবারে সর্বশেষ, মানে বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বশেষ জায়গা হচ্ছে এটা। আর এই জেটি ঘাটটা হচ্ছে সর্বশেষ জেটি ঘাট, মানে ওই পাশে হচ্ছে মিয়ানমার, এই পাশে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে নাফ নদী। তাছাড়া এখানে অনেকগুলা ছোট ছোট নৌকা, যেগুলো মাছ ধরার নৌকা, এগুলা নম্বর করে আছে। আমি যখন এদিক দিয়ে আসছিলাম, মানে এইখানটাতে যখন আসছিলাম দিনের বেলা, তখন এইখানে পানি ছিল না। এখানে তো বর্তমানে পানি আছে, তখন এখানে পানি ছিল না, নৌকাগুলোও ছিল না। সাগর থেকে মাত্র নৌকাগুলা মাছ ধরে এখানে নোঙ্গর করছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আসলে এই জায়গাটা খুব সুন্দর। কক্সবাজারে তো মানুষ যায় এনজয় করার জন্য, এখানে আসলে মূলত সাগরের যে আসল সৌন্দর্যটা এখানে আসলে উপভোগ করতে পারবা, মানে সমুদ্রকে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য এখানে আসতে হবে। আর একটা ভাই আসার সময় একটা ভাই দুঃখ করতেছিল যে কক্সবাজারের যে লোকগুলো আছে, তারা এখানে চলে আসে মানে এনজয় করার জন্য, আমরা কক্সবাজারে যাই সমুদ্রকে উপভোগ করার জন্য। তারা দুঃখ করতেছে যে এই জায়গাটা যদি আরেকটু ট্যুরিজমের মধ্যে আনা যাইতো, পর্যটক যদি এখানে একটু বেশি আসতো, তাহলে তাদের জন্য উপকার হতো। তারা আসলে এখানে মানুষগুলা খুবই একটা মানবেতর জীবনযাপন করে, যতটুকু আমি দেখলাম। এই সাইড পুরাটাই হচ্ছে জেলেপল্লী। এখানে যে বাংলোটা আছে, এখানে কিন্তু একটা বাংলো আছে, এই বাংলোটা সম্ভবত কোস্ট গার্ডের, তারা তারা নিজেরা করছে। টেকনাফ শহর থেকে 20 থেকে 30 টাকা লাগে এখানে আসতে, যদিও দূরত্বটা হচ্ছে 4 থেকে 5 কিলোমিটারের দূরত্ব। যারাই আসবেন তারা আসলে এনজয় করতে পারবে। আমরা তো শহরের ইট পাথরের শহরে থাকতে থাকতে একবারে ক্লান্ত হয়ে গেছি, এখানে আসার পর যত ক্লান্ত আছি, যত যন্ত্রণা গ্লানি সব চলে যাবে। এটা হচ্ছে নাফ নদী, এটা হচ্ছে নাফ নদী, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, ওখানে হচ্ছে বঙ্গোপসাগর। আর মূলত এই জায়গাটা হচ্ছে মোহনা, নদীর মোহনা, নদী প্লাস সাগরের মোহনা হচ্ছে এই জায়গাটা।